হ্যালো। আজকে এই মুহূর্তে ফুডি অ্যাপ থেকে অনলাইন অর্ডার করছি বাসমতি কাচ্চি বিরিয়ানি। অর্ডার করছি জানি কোন পেজ কোন দোকান থেকে? কাচ্চি ভাই থেকে অর্ডার করছি। ওইটা এই মুহূর্তে আসতেছে। হ্যাঁ, আসলে দেখা যাক কী হইতেছে, ওটা কেমন লাগে। আর যে ডেলিভারি করব ডেলিভারি ম্যানটার কীরকম ব্যবহার, এই বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে যাইতেছে। দেখা যাক, আমরা একটু অপেক্ষা করি। আমাদের ডেলিভারি ম্যান আসতেছে, দেখা যাইতেছে ফুডি অ্যাপে। হ্যাঁ, ডেলিভারি ম্যান তো আটকে পড়ছে, বাইরে তো অনেক বৃষ্টি। দেখা যাক। ও ডেলিভারি ম্যান তো সেইভাবেই ঘন্টা চালাইতেছে। ঘন্টাটা তো সেই R15। ও মাই গড, ডেলিভারি ম্যান R15 চালাইতেছে। আচ্ছা, দেখা যাক আমরা দেখব ডেলিভারি ম্যান আসুক। হ্যাঁ, আমরা অপেক্ষা করি। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বিকেল থেকে কিছু কিছু খেতে মন চেয়েছিল। রাজিনের বাবাকে বললাম যে কিছু খাইতে মন চাইতেছে, ঘরে কিছু নাই, আছে লুডুস, ভালো লাগে না। তো রাজিনের বাবাকে বললাম, সে বললো তাহলে কিছু বাহির থেকে অর্ডার দাও। তো আমি বাসমতি কাচ্চি বিরিয়ানি অর্ডার দিছি কাচ্চি ভাই থেকে। পার পার্সন মানে 1 পার্সন প্রতি প্লেট হচ্ছে 300 টাকা। তো আমরা দুইজনের জন্য অর্ডার দিছি। তো রাইডার আসতেছে, সে আছে আলিয়া মাদ্রাসার ওই জায়গায়। বৃষ্টির কারণে তার আসতে দেরি হইতেছে। অর্ডার দিছি প্রায় ঘন্টা খানেক হয়ে আসে। তো এইদিকে আমার ছেলে ঘুম থেকে উঠছে, তো আর ঘুমানোর চেষ্টা করতেছে। ওর যেহেতু ঘুমের ডিস্টার্ব হচ্ছে, তাই ও আমাকে চুপ থাকতে বলছে। তো আমরা এখন চুপ থাকবো আর অপেক্ষা করব বিরিয়ানি আসা পর্যন্ত। আমাদের রাইডার এখন আমাদের লোকেশনের কাছাকাছি। হ্যাঁ, এখন বের হব। দেখি রাইডার R15 নিয়ে কি সুন্দর একটা ডেলিভারি দিবে। হ্যাঁ, ঠিক আছে, এটাই দেখবো। এখন তালাটা খুলবো, তালাটা খুলে বের হব, দেখব কি অবস্থা। ও, রাজেন ধরে করতেছে। ওইদিকে যাও না বাবা, ওইদিকে বৃষ্টির পানি আছে। হ্যাঁ, ঠিক আছে, এদিকে দাঁড়াও, এখান দাঁড়াও, ফোন দিব আমাদের, ঠিক আছে। অপেক্ষা করতেছে ডেলিভারি ম্যান আসবো, আসা পর্যন্ত দেখি কী অবস্থা। আমরা চুপচাপ থাকি। বৃষ্টির কারণে আসতে পারিনি, প্রচুর বৃষ্টি হলো তো। সমস্যা নেই। কত হয়েছে টোটাল? 660 টাকা। আচ্ছা, আমার 670 টাকা আছে। হ্যাঁ, খরচা আছে 100, আর এনে আছে 70 টাকা। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা গেট লক করছি, এখন আমরা ভিতরে যাই, দেখবো কী অবস্থা। ওকে, ওয়েট। আমাদের মাঝে 2টা পার্সেল এসে পড়ছে, ঠিক আছে। ও মাই গড, কী লিখছে? রমজানুল মোবারক, কাচ্চি ভাই থেকে আসছে। হ্যাঁ, 2টা পার্সেল ছিল, সাথে কি দিছে? শসা আর লেবু, 2 পিস লেবু। আর ঠিক আছে, দেখি এইটা আনবক্স করবো একটু পর। 2টা আছে পার্সেল। ও, আমার বাবা বলতেছে আমার একটু বেশি করে দিবা। ওকে, ঠিক আছে, তুমি একটু বেশি খায়, সমস্যা নেই। হ্যাঁ, আনবক্সিং করতেছি। ও মাশাআল্লাহ, অনেক ভালো। এটা কি, গরুর মাংস? খাসি। আচ্ছা, ঠিক আছে, দেখে ব্যথা পায় না। কেমন করে দিমু? ভেরি কনফিউশন। আমার ওয়াইফ, আমার কলেজের টুকরা কনফিউশনে পড়ছে, কেমনি করে দিব, ঢালবো কেমনি করে বুঝতেছে না। একটা আলু, 1 পিস মাংস, 2 পিস মাংস। দাঁড়াও বাবা, এক্ষুনি দিচ্ছে তোমাকে, তুমি এক্ষুনি খাবা।
ও অনেক তো, রাইস তো ভালোই দিছে। হ্যাঁ, রাইস ভালোই দিছে, তবে একজনের পক্ষে মনে হয় এতটুকু খাওয়া আসলে বেশি হয়ে যায়, জুলুমের ব্যাপার। যে খাইতে পারে না তার জন্য বেশি, আর যে খাইতে পারে তার জন্য ঠিক আছে। আমি আমার কথাটাই বললাম। বেশ ভালোই, আমরা খাবো তারপর রিভিউ দেবো কেমন হয়। বেশ ভালোই, টেস্টটা খারাপ না। কাচ্চিবাইয়ের যেহেতু টাঙ্গাইলের মধ্যে নাম করা একটা প্রতিষ্ঠান, তারা ভালো জিনিসই সার্ভ করে, সব সময় ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করে। বাসমতি চাল তারা ভালো মানেরটাই মোটামুটি ব্যবহার করছে। খারাপ না, মাংসটা বেশ নরম ছিল। বলে এই ধরো মাংস নাও। রাজিন, তোমার কাছে কি কেমন লাগতেছে? বেশ হ্যাঁ? সুন্দর। সুন্দর। রাজিনের কাছে অনেক সুন্দর লাগতেছে খাইতে, বেস্ট সবচেয়ে মনে করতেছে। খারাপ না, সাথে কিশমিশও দিছে। কিশমিশ আমার বেশ পছন্দ, আমি কিশমিশ খাইতে পারি। শসাগুলো ভালো ছিল। এই জায়গা থেকে মাংস ছিল বাবা। হ্যাঁ না বাবা, ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি। নাই, হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, তারপর খাওয়া শেষে কিছু কথা বলবো। চলেছে। আমরা এই মুহূর্তে কাচ্চিবাই থেকে আনা বিরিয়ানি খাইলাম। ভালোই মজা লাগলো, টেস্টটাও খারাপ না, অনেক ভালো। আমাদের রাজিন অনেক পছন্দ করছে। আশা করি টাঙ্গাইলবাসী যারা আছে, যারা খায় বিরিয়ানি পাগল যারা, তারা অবশ্যই পছন্দ করবো। হ্যাঁ, আর এই মুহূর্তে ভিডিও, আমাদের চ্যানেলের নতুন ভিডিও, আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।